আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের যে তিনটা টাইপ তোমাদের পরীক্ষার মধ্যে আসার চান্স সবথেকে বেশি এবং এমসিকিউ বলো অথবা রিটেন দুই ক্ষেত্রেই আসতে পারে, সে তিনটা টাইপের কিভাবে কি ধরনের প্রবলেম আসতে পারে এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে শর্টকাট ট্রিক্স ইউজ করে সলভ করতে পারি এবং 30 সেকেন্ডের মধ্যে যেগুলো আমরা সলভ করে ফেলতে পারবো। যে ম্যাথগুলো আমাদের এমনি ডিটেলস করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে, সেক্ষেত্রে আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে শর্টকাট ট্রিক্স সম্পর্কে জানবো, এরপর সেই প্রবলেমগুলো সম্পর্কে জানবো এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেই ট্রিক্স ইউজ করে সেই সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথম যে টাইপটা সেটা হলো যে ধরো তোমাকে এমন একটা ইকুয়েশন দিল যে y স্কয়ার ইকুয়াল 4ax একটা পরাবৃত্তের ইকুয়েশন এবং y ইকুয়াল mx একটা সরলরেখা, y ইকুয়াল mx একটা সরলরেখা। তো এই দুইটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বললো, অর্থাৎ তোমাকে এই পয়েন্টটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এইটুক পয়েন্ট। তো আমরা যখন ইন্টিগ্রেশন করতাম আমরা কি করতাম যে দুইটা ছেদবিন্দু বের করতাম, তারপর হচ্ছে এই যে x অক্ষে এর ক্ষেত্রফল বের করতাম, x অক্ষে এর ক্ষেত্রফল বের করতাম এবং দুইটা ক্ষেত্রফল বাদ দিতাম, দিয়ে আমরা ওইভাবে ম্যাথটা সলভ করতাম। সেক্ষেত্রে আমাদের দুইটা ইকুয়েশন আগে আমাদের ফার্স্ট কাজ থাকতো যে একটা ইকুয়েশন সলভ করা, এখান থেকে ইকুয়েশন সলভ করা, x এর ভ্যালু বের করা, সেই x এর ভ্যালু বের করে y dx করা, এটা একটা ক্ষেত্রফল, এবং এটা ধরো ডেল x1 ডেল x2 ডেল a1 সরি ডেল 1 ডেল a2, এবং এই ক্ষেত্রে y dx বের করে এটার ক্ষেত্রফল বের করে আমরা দুইটা বাদ দিয়ে দিতাম। বাদ দিয়ে ম্যাথটা অনেক বড় হইতো এবং অনেক সময় ধরে করতে হইতো, মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগতো। বাট অ্যাডমিশনে তুমি এত বড় জায়গাও পাবা না, এত বড় তোমার স্পেসও দিবে না, এত সময়ও দিবে না। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে ইউজ করতে পারো, যদি এই টাইপের ম্যাথ পাও তাহলে তোমার এই সূত্রটা মনে রাখতে হবে, 8a স্কয়ার বাই 3m কিউব, 8a স্কয়ার বাই 3m কিউব। এ কি, এটা, এম কি, ঢাল, সরলরেখার ঢাল। তোমার সূত্র মনে রাখতে হইতেছে 8a স্কয়ার বাই 3m কিউব। ধরো তোমাকে প্রবলেম দিল যে y স্কয়ার ইকুয়াল 16x ও y ইকুয়াল 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, y ইকুয়াল 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি সেই ক্ষেত্রে কিভাবে করতে পারো, এখানে দেখো a ক্যালকুলেট করো 4ax, তো 4 ইনটু 4 ইনটু x, তার মানে এর মান হলো 4, এর মান 4। এখানে m এর মান কত, এটা m এর মান হলো 4, এর মানও 4। তার মানে তোমার যদি ক্ষেত্রফল বের করতে চাও, আবদ্ধ ক্ষেত্রে এইটুক অংশের ক্ষেত্রফল বের করতে চাও, 8 ইনটু 4 এর উপর স্কয়ার বাই 3 ইনটু 4 এর উপর কিউব। তাহলে এটা বাদ এখানে এটা 4, এই যে 2, তার মানে 2/3, 2/3 হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, 2/3। তো তুমি যদি এই ট্রিক্সটা না জানো তাহলে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করতে আমার জায়গা লাগছে কতটুক, 2 আঙ্গুলও লাগে নাই কিন্তু, এবং সময় খুব একটা 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। তুমি যদি এটা ভালো মতো 2-1 বার করো, এই ট্রিক্স ইউজ করো, 30 সেকেন্ডের উপর এই ম্যাথ করার সময় লাগার কথাই না। বাট তুমি যদি এই ট্রিক্স ইউজ করতা, তুমি যদি আগের মতো করে সলভ করতা, তাহলে সেক্ষেত্রে তোমার স্পেসও অনেক লাগতো এবং সলভ করতে সময় অনেক বেশি লাগতো। তো এরপর সে আমরা টাইপ 2 তে, সেই টাইপ 2 y স্কয়ার ইকুয়াল 4x এবং x ইকুয়াল a দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। x ইকুয়াল a কি, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ কোশ্চেনটা এমন ভাবে হইতে পারে যে যে তোমার একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল 4x টাইপের একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বললো যে তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে এই সূত্র 8a স্কয়ার বাই 3m, 8a স্কয়ার বাই 3m। জাস্ট এই সূত্রটা মনে রাখলেই তোমার ম্যাথ শেষ। তো একটা ম্যাথ সলভ করি, তোমাকে বলছে y স্কয়ার ইকুয়াল 4x এবং x ইকুয়াল 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ভাই এটা তো কোনো ব্যাপারই না, এটা তো 2 সেকেন্ডের ব্যাপার, তাই না? যেখানে a এর মান কত 1, 8 ইনটু 1, m এর মান কত, এর মান সরি এটা a, তো তোমার হচ্ছে 2, শেষ, 3 ইনটু 1, শেষ, ম্যাথ সলভ, 8/3 आंसर। এই তো এবার আসি আমরা টাইপ 3 তে। টাইপ 3 ধরো এই ম্যাথটা দিছে, বলছে যে দুইটা পরাবৃত্তের ইকুয়েশন দিছে, দুইটা পরাবৃত্তের ইকুয়েশন দিছে, দিয়ে তোমাকে জানতে চাইছে ভাইয়া যে হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x এবং x স্কয়ার হলো 4by, এই দুইটা পরাবৃত্ত, তোমার এইটুক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই যে এইটুক অংশ। তো
তো আমরা আগে কি করতাম, যে উপরে একটা ক্ষেত্রফল বের করতাম, নিচের একটা ক্ষেত্রফল বের করতাম, দেন দুইটা বাদ দিয়ে দিতাম, তাই না? যে আমরা এইভাবে বের করতাম যে ডেল এ ইকুয়াল হচ্ছে y1 dx মাইনাস y2 dx। এখান থেকে আমরা লিমিট বসায় বসায় তারপর সলভ করে বড় করে আমরা একটা করতাম। বাট এই ক্ষেত্রে তোমার তো এত বড় সময় নাই, তাহলে কি করবা? জাস্ট এই সূত্র মনে রাখো, 16/3 ইন্টু এবি, 16/3 ইন্টু এবি, শেষ। তোমাকে ধরো একটা ম্যাথ দিছে y স্কয়ার ইকুয়াল 4x ইকুয়াল ও x স্কয়ার ইকুয়াল 16y দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কয় মিনিট লাগবে এই ম্যাথটা করতে? 20 সেকেন্ডও লাগার কথা না, 20 সেকেন্ডও লাগার কথা না। কেউ যদি তুই ভালো মতো করিস, যদি কয়েকবার করিস এই ম্যাথগুলা 20 থেকে 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। তোর কাজ ছিল যে ভালো মতো প্র্যাকটিস করা। তো হচ্ছে 4 16/3 4 ইন্টু বি এর মান কত 4, শেষ, ম্যাথ সলভ। এই তো তোমার এই মোমেন্টে যে কাজটা হলো যে হচ্ছে এই ট্রিক্স গুলা ভালো মতো জানা এবং ট্রিক্স গুলা 2-3টা ম্যাথ প্র্যাকটিস করবা। এর বেশি যদি ম্যাথ বেশি প্র্যাকটিস করার কোনো দরকার নাই। তো এই মোমেন্টে 2 থেকে 3টা বা 4টা ম্যাথ প্র্যাকটিস করলে এই ট্রিক্স গুলা জাস্ট সূত্রগুলা ভালো মতো মাথায় রাখতে পারলেই হলো। সূত্রগুলা ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবা এবং এই 2-3টা ট্রিক্স হচ্ছে ফলো করার চেষ্টা করবা। এবং এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসার বা রিটেন আসার চান্স অনেক বেশি। তো এই জায়গাটা তোমার অবশ্যই করা উচিত। এই জায়গাটা অবশ্যই ভালো মতো দেখা উচিত এবং 4-5টা বা 2 থেকে 3টা প্রতিটা টাইপের 2 থেকে 3টা করে ম্যাথ সলভ করার চেষ্টা করবা প্রতিটা টাইপের। কোশ্চেন ব্যাংক খুললেই দেখবে এই জায়গা থেকে কোশ্চেন আসছে, অথবা বইয়ে দেখবা যে শেষে, এটা কিন্তু ইন্টিগ্রেশনের শেষের চ্যাপ্টারে যাবা এবং সেখান থেকে তুমি এই টাইপগুলো তুলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা। তো এই ছিল। আর এখন পর্যন্ত যারা সূত্রের শীটগুলো এখনো গুছায় উঠতে পারো নাই, যে অথবা অর্গানিক কেমিস্ট্রির কোন ইম্পর্টেন্ট তোমার রিঅ্যাকশন দরকার হচ্ছে তুমি এখনো বুঝতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট নোটস আছে। সেই ইম্পর্টেন্ট নোটসটা তোমরা দেখতে পারো এবং ইম্পর্টেন্ট সূত্রের নোটস আছে। তো সেই ক্ষেত্রে ফিজিক্সের নোটস হচ্ছে 19 টাকা, ফিজিক্সের 19 টাকা, অর্গানিক সবগুলা 19 টাকা করে ধরা হয়েছে এবং খুবই চিপ রেটেড। তো তুমি দেখতে পারো এবং হাই কোয়ালিটির খুব চিপ রেটের প্রোডাক্ট। তো তুমি চাইলেই নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তুমি সেখান থেকে ডেমো দেখতে পারো এবং সেখানে নক দিও আমাকে এবং সেখান থেকে তুমি ওটা কিনতে পারো। ধন্যবাদ এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।